আমরা যে সার্ভিস দিয়েছি বা আমরা যে পণ্যগুলো দিয়েছি আপনাকে, আপনি কি সার্ভিস এবং পণ্যতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? না না, আমি যত পার্সেন্ট চেয়েছি তত পার্সেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আমরা স্পট নাই। আচ্ছা, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা কোরিয়ান ত্রিপল, জিও টেক্সটাইল শিট, তারপরে কার্পেট, আরও পোলট্রি ফার্মের আদার সামগ্রী সেল করে থাকি। আরও অনেক কৃষি পণ্যের সাথেও আমরা জড়িত আছি। আপনারা ইতিপূর্বে দেখেছিলেন যে আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় গিয়েছি, চাষিদের কী সমস্যা, সেই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু আজকে একটা ভিন্ন টপিকে আলোচনা করব। আজকে আমি এসেছি আধুনিক পোলট্রি খামার নিয়ে, যে বাংলাদেশে এখন জনপ্রিয় হয়েছে। সেই খামারগুলো কেন মানে চাষিরা এই খামারের দিকে ঝুঁকতেছে, বা তারা কেন এত আগ্রহী এই খামারগুলো করতে। তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা আধুনিক খামারটা করবেন কি না, এখান থেকে কিন্তু আপনারা পুরো বিস্তারিত জানতে পারবেন। কারণ আপনারা জানেন আজকাল অনলাইনের যুগ, তিলেরে তাল বানায় ফেলায়। এটা দেখে হাজার হাজার মানুষ টাকা টোকা ইনভেস্ট করে পরে নিঃস্ব হইয়া ফকির হইয়া পরবর্তী চিন্তা করে দেশের বাইরে যাওয়ার জন্য। তো এই জন্য আমি বলবো, অবশ্যই আপনি যে কোনো কাজ করেন, যেহেতু কৃষি সেক্টর নিয়ে কাজ করবেন, কৃষি সেক্টরে কিন্তু চারদিক দিয়ে সিন্ডিকেটের জালের মতো কিছু লোক আছে, জাল বিছায় আছে, আপনাকে নিঃস্ব করে দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে জুবায়ের খান পাঠান। আচ্ছা, জুবায়ের খান পাঠান। আপনি তো আধুনিক খামার করতেছেন, জি জি, তাই তো? আবার আমি দেখছি যে ওনার খামারটা একটু অন্য সকলের খামার যেতে একটু ভিন্ন। আচ্ছা, এই আধুনিক খামারটা করার এই পরিকল্পনাটা কোথায় থেকে পাইলেন, বা এটা কেন মনে হইলো যে আধুনিক খামারটা করার দরকার? ওইটা হচ্ছে আমার বড় ভাইটা হ্যাঁ চায়না আর কি। ওই চায়নার যত কাজকর্ম আছে এগুলা থেকে আমরা এদিকে ফোকাস করা আর কি। ও মানে উনি চায়নাতে থাকে, উনি চায়না কি করে? চায়না সরকারি চাকরি করে আর কি। সরকারি চাকরি করে। উনি চায়না যে টেকনোলজিগুলো দেখতেছে, এই টেকনোলজিগুলো আপনারা এই বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতেছেন, তাই তো? জি জি জি। আর সেখান থেকে আপনারা আইডিয়া নিছেন যে আধুনিক খামারটা করার দরকার, মানে ওই আইডিয়াটা ওই চায়নার আইডিয়া। জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা আসলে শুনতে পারছেন, তাহলে মানে কি চীন মানে একটা উন্নত কান্ট্রি। তাদের যে বিজনেস পলিসি, তারা যে কৃষি এগ্রো কালচারে দেখছেন অনেক বড় বড় ট্রাক্টর, অনেক বড় বড় মেশিনারি ইউজ করে থাকে। তার মানে ওই চায়না এরকম দেখছে উনি, দেখা তারপর বাংলাদেশে চিন্তা করলো না আমি একটু ব্যতিক্রমী করব। আচ্ছা, আমরা দেখতে পারলাম যে আপনার এই যে ইয়েটা করছেন, যে শেডটা করছেন, ওইটা নিচে দিয়ে অ্যাঙ্গেল দেওয়া করছেন। হ্যাঁ, অন্য সকলেরা তো অনেকে আছে বাঁশ দিয়ে মাচা বানায় করে, অনেকে আছে যে কাঠ দিয়ে ফ্রেম করে তারপর এটার উপর দিয়ে জিওসি, তিরপল, অনেক কিছু দিয়ে করে। তো এখন আপনি এটা অ্যাঙ্গেল দিয়ে করছেন, এটা কিভাবে করা সম্ভব হইলো? আর আপনার এটা তো একটু ব্যতিক্রম, মানে রাউন্ড। জি জি। এটা করতে আপনার কি কি সমস্যার সৃষ্টি হয়েছে? ওইটাই হচ্ছে আমার সমস্যা কোনো হয় নাই, ওইটা মেস্তরি হয়তো কিছু চেঞ্জ হয়েছে ওই কাজটা করতে গিয়ে। আপনার মূলত হচ্ছে যে আমি অ্যাঙ্গেল দিয়ে করছি, এটা আপনি পরবর্তীতে আমি দেখলি অ্যাঙ্গেল নষ্ট হয় না, এটা আমি পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করতে পারবো এই জায়গা থেকে চেঞ্জ করে। কিন্তু আমি প্রথম চাইছিলাম কাঠ দিয়ে করার জন্য, কিন্তু কাঠ আপনার 2-3-4 বছর পরে অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এজন্য আমি অ্যাঙ্গেল দিয়ে লাগাইছি, যে কারণে অ্যাঙ্গেল হয়তো কিছু টাকা বেশি লাগছে, তো পরবর্তীতে আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো, কিংবা পুরাতন হিসেবে সেল করলে আমি 80% আমি টাকা এই জায়গায় পাওয়া যাবো। আবার ওই টাইমে যে আপনার এখন যে বাজার মূল্য, তখন যে বাজার মূল্য থাকবে, তখন দেখা গেছে সেম টাকা চলেও আসে, এরকম হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু টাকাটাও আপনি রিটার্ন পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা কিন্তু স্থায়িত্ব, মানে অনেক দিন আপনি এই অ্যাঙ্গেলের এই খামারটা ব্যবহার করতে পারবেন, বিক্রির সময় সেই টাকাটা পাচ্ছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যারা ওনাদের মনে করেন ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে, অনেক প্রান্তিক খামারি যারা মনে করেন অল্প কিছু টাকা ঋণ নিয়ে করতেছে, অনেকের পক্ষে কিন্তু এটা সম্ভব হবে না, এভাবে করাটা সম্ভব হবে না। এখন আপনারা যদি করেন, তা আপনারা বুঝেনি তো, আজকে এটা মেসেজটা এটাই দিলাম, যদি আপনি মজবুত করে করতে চান। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাই খামারটা কীভাবে করব? যারা অনেক দিন খামারটা ব্যবহার করতে চান, আপনারা এই অ্যাঙ্গেলের উনি যেভাবে করছে রাউন্ড করে, আপনারা ভিডিওতে হয়তো দেখতে পারতেছেন যে রাউন্ড করে খুব সুন্দরভাবে উনি অ্যাঙ্গেল দিয়ে খামারটা করেছে, নিচে তিরপল দিয়েছে, উপরে জিও শিট দিয়ে সুন্দর করে করেছে। তা আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। আর আপনারা যে কোনো সময় খামার করার আগে যারা আপনার পরিচিত যদি কেউ থাকে, তাহলে তাদের সাথে একটু আলোচনা করবেন, অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে একটু
আলোচনা করে তারপর খামারটা করার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে আপনার এই যে স্বপ্ন নিয়ে আপনি এই সেক্টরে আসছেন এই স্বপ্নটা ভঙ্গ হবে না। আপনি এটা আসলে কিসের খামার? আমার এটা হচ্ছে প্রথম কবুতরের খামার। কবুতরের খামার। কি জি, জি। কবুতর পালন করেন আপনি? ওইটা বিভিন্ন ফ্যান্সি কবুতরের আর কি, বিভিন্ন দেশে থেকে মানে ফ্যান্সি কবুতর। এগুলো হইলো আমি অনলাইনে বিজনেস করি আর কি, মূলত কবুতরের। ওইটা আপনার আমি জায়গা ট্রান্সফার করতেছি আর কি। আমার আগে ঘর আছে ওইটা টিনের আর কি। এখন আমি নতুন করে চাইতেছি যে ওই জিও শীত দেওয়া, যাতে তাপমাত্রা আমি নিয়ন্ত্রণ তাহার জন্য জিও শীত দিয়ে করতেছি আর কি। আচ্ছা, আপনার এই খামারের সাইড দিয়ে আমরা দেখলাম এক ধরনের টিন ব্যবহার করছেন, এটা পাট টিন মনে হয় বলা হয়। এটা প্লেন শীট। হ্যাঁ, প্লেন শীট। আচ্ছা, এই প্লেন শীটটা কেন ব্যবহার করছেন সাইড? প্লেন শীটটা ব্যবহার করছি মূলত আপনার এই যে বাতাসে চাপ দিবে আর কি। ওইটা জিও শীট আর ত্রিপল যেভাবে আমি সেটিং দিছি, ওটা হচ্ছে আপনার যাতে বাতাসের চাপ না পড়ে। আর বিশেষ করে আপনার আমি তো চতুর্দিক দিয়ে আপনার রাখবো, খোলা রাখবো আর কি। হ্যাঁ, বৃষ্টি হইলে আবার পর্দা সিস্টেম রাখবো আর কি। বৃষ্টি হইলে পর্দা নামাই দিব, আবার রোদের তাপমাত্রা বাতাসের জন্য তুলে দিব আর কি। এই জন্য এই কন্ডিশনে করছি। ওই কন্ডিশনে করছেন আপনি, সাইড দিয়ে তো জিও শীট দেয়া করে দিবেন। জি জি জি। আচ্ছা, আপনি তো আমাদের কাছ থেকে প্রথম অবস্থা একটা অর্ডার নিয়েছিলেন, যেরকম মনে হতো চালের খামারের মালটা আনছেন। পরবর্তীতে আবার আরেকটা অর্ডার করছেন হলো ওই সাইডের পর্দাটা। তো বাংলাদেশে এতগুলা অনলাইন সেক্টর থাকতে, এতগুলা দোকানদার থাকতে আমাদের কাছে কেন? ওইটা হচ্ছে মূলত ওইটা আমাদের একটা পড়ছে আর কি, যে পরিস্থিতিটা এরকম, কাজটা এরকম এইরকম জিনিস দিয়ে করলে ভালো হইব, যে কারণে আমরা এরকম করতে আগ্রহ হয়েছি আর কি। আচ্ছা, আপনি ভাবছিলেন যে আসলে এভাবে জিও সিদ্ধা করলে, এভাবে করলে ভালো হবে, সেই জন্য আগ্রহ। এখন তো জিও সিটে তো আরো অনেক ব্যবসায়ী আছে, তা আমাদের কাছে কেন? আর আপনি আরেকটা জিনিস করছেন, যেরকম আমরা কিন্তু সম্মানিত দর্শক দেখা গেছে সারা বাংলাদেশে যখন আমরা মালগুলো সেল করে থাকি, তখন দেখা গেছে যে অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মালটা সেল করে থাকি। তো উনি কি করছে, প্রথমবারেও এরকম একটা করছে যে দেখা গেছে যে মনে হয়তো কত হাজার টাকার পণ্য জানেন, প্রথম আপনার 16,000 টাকা। 16,000 টাকা, এর মধ্যে 4-5,000 টাকা দিয়ে দিছিলেন। 5,000 টাকা দিয়ে পরবর্তীতে আবার 15 আনার ফুল টাকাটা পেমেন্ট করে দিয়েছিলেন। পরবর্তীতে 10,000 টাকা আনছিলাম। 10,000 টাকা আনছিলেন, ফুল টাকা পেমেন্ট করছেন। এখন বিষয়টা হচ্ছে আমরা তো অনলাইনে বিজনেস করি, তো সেই ক্ষেত্রে আপনার এই কেন মনে হইলো যে এই পুরো টাকাটা যদি ওনাদেরকে দিয়ে দিই, আমরা তো মাইরে দিতে পারতাম, আপনার নাম্বার ব্লক করে দিতে পারতাম। ওইটা হচ্ছে ভাইয়া, আমি মূলত অনলাইনে বিজনেস করি। আমি মানুষের চলাফেরা করি অনলাইনে, মানুষের সাথে এটা কোন পরিস্থিতিতে চলে মোটামুটি ভাবে কথা পরিস্থিতি দিয়ে আমি বলতে হবে, বুঝতে পারি আর কি। তার মানে কি অনলাইনে কি আদৌ সঠিক সার্ভিস, সঠিক পণ্য পাওয়া যায়? অনলাইনে পাওয়া যায়, কিন্তু আপনার 100% না পাওয়া গেলেও আপনার 60-70% পাওয়া যায় আর কি। 70% পাওয়া যায়, মানে সঠিক জায়গা থেকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে, সঠিক জায়গা থেকে পাওয়া যায়। হ্যাঁ, আমি সবসময় কিন্তু একটা মেসেজ দিই, আমি কিন্তু আজকের থেকে এই মেসেজটা দিচ্ছি। আপনারা দেখছেন যে যখন আমরা মৎস্য চাষের পণ্য নিয়ে যখন আমরা সারা বাংলাদেশে প্রতিবেদন করছিলাম, প্রত্যেকটা জেলা উপজেলা আমি গিয়েছিলাম, তখন কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আপনি সঠিক জায়গা থেকে পণ্যগুলো ক্রয় করবেন। আমরা কিন্তু মিষ্টি অনেক ইউটিউবার আছে, অনেক কোম্পানি আছে, মিষ্টি কথা বলি সুন্দর করে, বলে কিন্তু একটা কাস্টমারকে কম্প্রোমাইজ করে ফেলি। পরবর্তীতে কিন্তু কাস্টমার কিন্তু ডিসাইড করতে পারে না যে কোথায় থেকে নিব জিনিসটা। উনি যাচাই বাছাই না কইরা পণ্যটা সংগ্রহ করে পরবর্তীতে ধরা খায় যায়। যেরকম দেখেন আমার লেবাসটা কিন্তু অনেক সুন্দর, দেখতেও কিন্তু মনে হইতেছে যে না, লোকটা মনে হয়তো ভালো হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে লেনদেন না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার চরিত্রটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি 10টা জায়গা যাচাই করবেন, যাচাই করে সবার কাছে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে তারপর আপনারা আমাদেরকে ফোন দিবেন। আচ্ছা, আপনি তো এই একটা খামার করছেন, হ্যাঁ, এই সাইডে আপনার মোটামুটি ভালো একটা পজিশনে একটা এরিয়া নিচ্ছে। ওইটা আমার যে এরিয়া আছে এটা পুরোটাই আমরা এরকম কন্ডিশন করবো আর কি, এরকম ঘর করে এক প্রজেক্ট করবো আর কি। এটা ফার্স্ট শুরু করলাম আর কি, এরপরে দাফে কাজ করবো আর কি। দাপে মানে এটা কি সব কবুতরের খামার হবে? কবুতর, মুরগি, হাঁস যা আছে মানে পুরো এটা এগ্রিকালচার হয়েছে, সেক্টর হয়ে যাবে, মানে এখানে সকল ধরনের সবকিছু থাকবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই জায়গা থেকে অনেক আপনার দেখা যাচ্ছে যে অনেকেই দেশ ছেড়ে বিদেশে জায়গা, পরিবার পরিস্বজন ছেড়ে আমরা চাইতেছি এই জায়গা থেকে অনেক করার জন্য আর কি, আপনার মানে ডেভেলপ করার জন্য, অনেকে কর্মসংস্থান করার জন্য। আচ্ছা, আপনি এই যে এই কবুতরগুলো সেল করেন, আপনাদের পেজের নাম কি? আমাদের পেজের নাম হচ্ছে, এই কবুতরগুলো কিনতে পারবে? এটা হচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে মামা বাইগনা পিজন্স গার্ডেন। মামা বাইগনা পিজেস গার্ডেন, মানে এই পেজে থেকে ওই কবুতরগুলো নিতে পারবে।
তো আপনারা কি বরাবর সার্ভিস দেন না 6 9 13 এরকম না না না, আমরা এবার এসে সার্ভিস দিই, আর যে সময় সার্ভিস না দিই এই সময় বলে দিই যে আমরা সেল করতেছি না। সেল করতেছেন না? হ্যাঁ, বলে দেন। জি জি, তো সারা বাংলাদেশে কি আপনাদের কবুতরগুলো যায়? সারা বাংলাদেশে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা যে সার্ভিস দিয়েছি বা আমরা যে পণ্যগুলো দিয়েছি আপনাকে, আপনি কি সার্ভিস এবং পণ্যতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? না না, আমি যত পার্সেন্ট চেয়েছি তত পার্সেন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, ওই জায়গায় আমরা স্পট নাই। আচ্ছা, আপনারা কি সাজেস্ট করেন যে আমাদের কাছ থেকে মানুষ বিশ্বাস করে পণ্য নিতে পারবে না? না না, ওইটা হচ্ছে আপনার সবাই তো আর আপনার এক কোয়ালিটির না, আমরা যা বিভিন্ন সিচুয়েশনে অনেক ব্যবসা করে অনেকেই। আমি মূলত 85%-এর উপরে অনলাইনে বিজনেস করি। আর আমার যত মালামাল আছে, হয়তো আমার আশেপাশে বড় বড় বাজার আছে, কিন্তু আমি এরকম সরাসরি মাল কিনি না। ম্যাক্সিমামই আপনার 85%-এর উপরে 90%-এর উপরে আমি অনলাইনেই মালামাল কিনি বেশি আর কি। এই জন্য আমি অনলাইনে তাই আর কি। ও, তার মানে আপনি আপনি মানে বলতে চাইছেন এটাই যে আমাদের কাছ থেকে যদি কেউ পণ্য নেয় আসলে প্রতারিত হবে না, সঠিক পণ্যটাই পাবে এবং সার্ভিসটাও ভালো পাবে, এটা বলতে চাইছেন। আপনারা এখানে আনার আগে কি আমরা কি আপনার 500 বা 1000 টাকা এরকম বস্তু দিয়ে আনছি যে ভালো ভালো কথা বলবো? আমি ওই টাকা কনফার্ম করার জন্য আমি আগে বইলা দিছি যে টাকা ভাই কত কনফার্ম করবো, আমি ফুল দিয়ে দিব না 50% দিব। পরে উনি বলছে যে আপনি ইচ্ছা যতগুলাই দেন, পরে আমি 50% দিলাম। আচ্ছা আচ্ছা, আর মানে কি সম্মানিত দর্শক, তারপরে আমরা বলি 50% টাকার কোনো প্রয়োজন নাই। আপনারা যখন পণ্য নেবেন অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন, আলোচনা করে তারপর পণ্যগুলো সংগ্রহ করবেন, বলতে পারবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।